দুনিয়ার মধ্যে মানুষ আসার পর মানুষেরা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে যায়, মানুষেরা বিভিন্ন গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে যায়। কেউ সুন্নি হয়ে যায়, কেউ ওয়াহাবি হয়ে যায়, কেউ কওমি হয়ে যায়, কেউ আলিয়া হয়ে যায়, কেউ শিয়া হয়ে যায়, কেউ খারেজি হয়ে যায়। যার কারণে আজকে মুসলমানেরা বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে কাফের বেঈমানেরা ইসরায়েলি হানাদার বাহিনী আর ওই কাফের আমেরিকা মুসলমানদের উপর নির্যাতন করছে। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حصلت جميع خصاله. صلوا عليه. درفشانی نے تیری قطروں کو دریا کر دیا.
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই ঐতিহ্যবাহী পূর্ব মাদ্রাসা হাজীপাড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে কাজীরপাড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয় সভাপতিরা সহ-অলংকৃত করেছেন এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহসিন আল হুসাইনি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, তিনিও উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনিও আমাদের মঞ্চে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। সেজন্য আমি এলাকাবাসীকে অনুরোধ করব, যদিও আমি আপনাদের এলাকারই সন্তান, কিন্তু প্রতিদিন তো দেখা হয় না। প্রায় কত বছর আপনাদের সাথে দেখা হয় না। মাঝখানে গত স্বৈরাচার থাকতে দীর্ঘ অনেক বছর আগে আমতলে একটা মাহফিল আসছিলাম। এরপরে কয়েকবার মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের বাধার কারণে আলোচনা করা হয় নাই, মাহফিলও হয় নাই। বয়সে কথা বলার দিক থেকে অন্যান্য বক্তাদের চাইতে সাইজে আমি ছোট এবং কম, এই ময়দানের জন্য অযোগ্য ছিলাম। কিন্তু এরপরও আপনাদের মাদ্রাসার বুজুর্গের কাছে আমি রেড মার্কে ছিলাম, যার কারণে আপনাদের বুজুর্গ আমাকে অনেক জায়গায় আলোচনা করতে দেন নাই। আমার নামটা যখন আপনাদের বুজুর্গের কাছে প্রস্তাব করা হতো যে বক্তা অমুক আছে, তখন উনি ডাইরেক্ট কেটে দিয়ে বলতেন একে বাদ দিয়ে অন্য কাউকে হলে মাহফিল হবে, নাইলে হবে না। তো পরিস্থিতি খারাপ গিয়েছে 17 বছর। এরপরও ফাঁকফুকুরের মধ্যে যা হয়েছে কথা বলার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তবে অনেকেই অনেক রকম ভাবে আমাকে প্রস্তাব দিয়েছিল, একটু বড় আল্লামার কাছে যাইয়া একটু হাদিয়া তুফা নিয়ে যাইয়া বলেন যে আমি আপনার এলাকার সন্তান, আমার মাহফিলগুলা বন্ধ কইরেন না। আমি ওনাদেরকে উত্তর দিয়েছিলাম আমি মাহফিল করা বন্ধ করব, কিন্তু কোনো বাতিলের কাছে গিয়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আলেম হওয়ার পরে মাহফিল বন্ধ করে, তার কাছে যাই আমি মাথা নত করব না। দরকার হলে মাহফিল করা ছেড়ে যায়। তো আল্লাহর রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে সুদিন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাহফিলের আয়োজন করেছেন এইখানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা এসেছি। যারা এখনো আসেন নাই তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই তাড়াতাড়ি করে মাহফিলের মধ্যে চলে আসেন। সচরাচর এত গুরুত্বপূর্ণ আলোচনা মাহফিল ছাড়া বাইরে হয় না। জুমা মসজিদে প্রতি সপ্তাহে আলোচনা হয়, কিন্তু আমাদের মসজিদের বা এলাকার মুসল্লিগুলো এমন হয়ে গেছে জুমাবারও আগে আগে মসজিদে যায় না। ওই যখন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলে
তখন দৌড়ায় দৌড়ায় মসজিদের মধ্যে ঢুকে। সেই দিন জুমার আলোচনাও শুনেন না, বলে যে হুজুর আর কি আলোচনা করবে, যা প্রতি সপ্তাহে বলে এটাই আর কি। তা আপনারা যদি মাদ্রাসায় গিয়ে দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগটাও না পান, প্রতি সপ্তাহে একটা দিন মসজিদে আগেও যদি না যান, তাফসীরুল কোরআন মাহফিলও যদি আপনি না আসেন, দ্বীনের প্রোগ্রামগুলো যদি আপনি সবগুলা এড়িয়ে এড়িয়ে চলেন, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য নিয়ে কাজকর্ম নিয়ে পড়ে থাকেন, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে জিজ্ঞেস করলে আপনি বলবেন আল্লাহ আমি তো জানতাম না, আল্লাহ আমি কেমনে মানবো, আমি তো শিখি নাই, আপনি পার পেয়ে যাবেন। অত সহজ নয়। জায়গার কত রকম পেজ পুজ আছে, কোন দিক দিয়ে কারে ঠকানো যায়, কোন দিক থেকে 10 টাকা বাড়তি ইনকাম করা যায়, সেটা আপনি জানতে পারলেন, আর দ্বীনের জ্ঞান আপনি জানার সময় পান না। সেজন্য অনুরোধ করছি, সময় আরো অনেকক্ষণ আছে, আপনারা যারা এখনো মাহফিলে আসেন নাই, একটু আজকের দিনের জন্য দোকানপাট বন্ধ করে ঘরের সময় আজকে না দিয়ে আজকে মাহফিলের মধ্যে সময় দেন। ইনশাআল্লাহ এই আজকের মাহফিলের বিনিময়ে হয়তোবা আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে গোটা জীবনটা পরিবর্তন করে দিয়ে আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নিতে পারেন। পারেন কি পারেন না বলেন? জোরে বলেন, পারেন কি পারেন না? যদি আপনাদের সুযোগ হয় বাচ্চাগুলোর একটু তুলে দেন, বাড়িতে পাঠাই দেন, ঘুমাই যাক, এটাই ভালো হবে। নাইলে মনোযোগ থাকবে না মাহফিলে। কিছুক্ষণ পর পর এদেরকেও একটু একটু করে বলতে হবে, আপনাদেরও মনোযোগ ওদিকে চলে যাবে, কথার আগা মাথা কিছুই খুঁজে পাবেন না। যদি খুব বেশি প্রয়োজন না থাকে, ছোট বাচ্চাদের এখন ঘুমানোর সময় এদের ঘরে পাঠাই দেন, আর যদি থাকে তাহলে ওনাদেরকে একটু চুপ থাকতে বলেন। আপনাদের মাহফিলের দায়িত্বশীল যারা আছেন এই দায়িত্বটা পালন করেন, কারণ এই মাহফিলগুলো একটা ক্লাসের মতো। ক্লাসের মধ্যে যদি ছাত্রছাত্রীরা কথা বলে, আমরা পড়াইয়ে তাদেরকে মজা পাই না, মনোযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, অনেকেই চাচ্ছেন গরমের দোহাই দিয়ে মাহফিলে না আসতে। ঘরের মধ্যে আবদ্ধ জায়গার মধ্যে গরম বেশি, আর মাশাআল্লাহ এখন তো মাদ্রাসা এমন এলাকা হয়ে গেছে, প্রত্যেক জায়গায় জায়গায় প্রতিটা ঘর বিল্ডিং হয়ে গেছে, 2 তলা 3 তলা বিল্ডিং। তো এই বিল্ডিং এর মধ্যে ছাদের গরমও বেশি। এই যে ওনারা মাহফিল করেছেন, সুন্দর একটা প্যান্ডেল করেছেন, চতুর্দিকে খোলা আলো বাতাসের ব্যবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পেশাল হাওয়া বাতাস, সেটাই মাহফিলের মধ্যে পাওয়া যাবে। সেজন্য মাহফিলের মধ্যে আপনারা চলে আসবেন, আমি এইটুকু আশা আপনাদের কাছ থেকে করছি। আল্লাহ তাআলা আজকের এই কাজীর পাড়া মাহফিলকে কবুল করুন। সবাই বলি আমিন। আমিন, আরো জোরে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে মাহফিল কমিটি যে বিষয়টা দিয়েছে, অবশ্যই বিষয়ের উপরেই কথা বলবো, বিষয়ের বাইরে কথা বলবো না। মনোযোগ ঠিক রাখবেন, আমার কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন, বাইরের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন না। কথাগুলো একটু আমাদের গায়ে লাগবে। বলেন, কথাগুলো একটু কি হবে? যে বিষয়টা দিছে ওই বিষয়ের কথা বলতে গেলে কথাগুলো আমাদের গায়ে লাগবে। কোথায় লাগবে বলেন? গায়ে লাগবে, একটু চুলকাবে। চুলকাইলেও হজম করে নিতে হবে। আজকের এই ওয়াজকে ওই চুলকানির মলম হিসাবে লাগাতে হবে। পরবর্তী সময়ে এই চুলকানির মলম লাগিয়ে আমাদেরকে ওই চুলকানিটা ভালো করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই বিষয়টা আমারও গায়ে লাগবে, আমারও লাগবে, আপনাদেরও লাগবে। এজন্য কথা আগে ফাইনাল করা ভালো। পরবর্তীতে আমি আর ঝগড়াঝাটি করতে রাজি নাই। এখন আর স্বৈরাচার নাই যে আমার কথা বন্ধ করবে, এইরকম বাপের বেটা কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? কথা বিষয় যেহেতু দিয়েছেন বলবো কথা ইনশাআল্লাহ। আমার বিষয়ের হেডলাইন হলো মুসলিম সমাজের ঐক্য। বিষয়টা কি বলেন? মুসলিম সমাজের ঐক্য, অর্থাৎ ইসলামী ভ্রাতৃত্ব। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই, আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ। আমরা কি বলেন? জোরে বলেন, আমরা কি? মানুষ। আমরা কার সৃষ্টি? কার সৃষ্টি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ধর্ম ভাগ করেন নাই।
সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন মানুষ হিসাবে। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মানুষ। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়ার মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনে কারীমের মধ্যে আগে সকলকেই অন্তর্ভুক্ত করে মানুষ নামে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। সর্বপ্রথম আমাদের সকলকে মানুষ বলে সম্বোধন করে ডাক দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জমিনে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইমানদার, কাফের, বেঈমান যত মানুষ আছে সকল মানুষ এক আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এছাড়া আর কেউ সৃষ্টি করেন নাই। সকল মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আলামে আরওয়ার মধ্যে সকল মানুষকে আল্লাহ একত্রিত করলেন। সকল মানুষকে একত্রিত করার পর রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বললেন, ও মানুষেরা, তোমাদের রবকে তোমরা সাক্ষ্য দাও। আমরা সকল মানুষ এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহকে বলেছিলাম, রব্বুল আলামিন, আপনি হলেন একমাত্র আমাদের রব, আপনি ছাড়া আর কোনো মাবুদ আমাদের নাই। সকল মানুষ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই একত্রে বলেছিলাম, আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কেউ আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলামে আরওয়াহ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়ার মাধ্যমে এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া এই দুইজনকে প্রত্যেক সময় দুইটা করে বাচ্চা দিতাম। এই দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে আমি আল্লাহ ছেলে বানাতাম, আর একটাকে আমি আল্লাহ মেয়ে বানাইতাম। ওই রকম ভাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ প্রেরণ করলাম। এখন এই দুনিয়ার মধ্যে মানুষ প্রেরণ করার পর, মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে সকল মানুষ আস্তে আস্তে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার নিজের জন্য ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করলাম। আমার নবী রাসূলদেরকে এই দুনিয়ার জমিনে একটা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠালাম। ওই ধর্মের নাম হলো ইসলাম। আর প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছি, শরীয়ত দিয়েছি, একমাত্র আমি আল্লাহর দিকে ডাকার জন্য। প্রত্যেক নবী রাসূলেরা দুনিয়ার জমিনে যাওয়ার পর তার উম্মতদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করেছে, কিন্তু অধিকাংশ নবীর উম্মতেরা তাদের নবীদের ডাকে সাড়া না দিয়া আমি আল্লাহর দিকে চলে না আসে, কাফের বেঈমান হয়ে গিয়েছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে, তাগুতকে তারা গ্রহণ করেছে। যারা তাগুতকে গ্রহণ করেছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা কাফের বানায় দিলাম। আর যারা আমি আল্লাহকে স্বীকার করে মেনে নিয়েছে, তাদের নবীদেরকে মেনে নিয়েছে, ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ঈমানদার বানায় দিলাম।
আর এই দুইয়ের মাঝখানে থেকে যারা সুবিধা ভোগ করেছে, কিছুক্ষণ মুসলমানদের সাথে আর কিছুক্ষণ কাফেরদের সাথে গিয়েছে, ওই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ মুনাফিক বলে ঘোষণা দিয়েছিলাম। আল্লাহ বলছেন তাহলে আল্লাহ তাআলা বলছেন মানুষ প্রথমে কোনো বিভক্ত ছিল না, মানুষ সবাই এক ছিল, তাদের সবার নাম ছিল মানুষ। প্রথমে নাম কি ছিল? মানুষ। এই মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর পর নবী রাসূলদেরকে দায়িত্ব দিলেন মানুষদেরকে গাইড করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। যারা নবীদের কথা শুনেছে তারা আল্লাহর প্রিয় হয়েছে, আর যারা নবীদের কথা শুনে নাই তারা কাফের হয়েছে। এবং যারা কিছুক্ষণ নবীদের সাথে আর কিছুক্ষণ কাফেরদের সাথে থেকে নবীদের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক বলে ঘোষণা দিয়েছেন। এখন আপনারা বলেন বর্তমানে মানুষ কয় শ্রেণীতে বিভক্ত? জোরে বলেন কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার, যারা আল্লাহকে মেনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা ঈমানদার, তারা 1 নাম্বার মানুষ, খাঁটি মানুষ। 2 নাম্বার, যারা আল্লাহকে অস্বীকার করেছে তারা কাফের, তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে, এ ব্যাপারে কোনো কথা নাই। 3 নাম্বার, যারা 2 জায়গায় পা দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বলে ঘোষণা দিয়েছে। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদেরকে আল্লাহ ফেলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 শ্রেণী কাফের এবং মুনাফিক শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আপনাদের মনোযোগ আছে তো? জোরে বলেন আছে তো? এখন আসেন, তাহলে আমি বললাম কি মানুষ কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। এখন এই 3 প্রকারের মধ্যে 1 নম্বর মানুষ কারা বলেছি? ঈমানদারেরা। জোরে বলেন কারা? ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ ভাগ হয়ে গিয়েছে আস্তে আস্তে। প্রথমে সকল মানুষ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ বলেন সর্বপ্রথম দুনিয়ার সকল মানুষ এক ছিল, মানুষের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু এরপরে আমি আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ তাআলা বলেন অতঃপর আমি আল্লাহ ওই মানুষদেরকে পথ দেখানোর জন্য ওই মানুষগুলার কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছি। নবীদেরকে কিভাবে পাঠালাম? আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার হলো মুবাশশিরিন, নবীরা তাদের কাছে এসে সুসংবাদদাতা হিসাবে এসেছে। নবীরা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, নবীরা তাদেরকে ইসলামের সুসংবাদ দিয়েছে। 2 নাম্বার ওয়া মুনযিরিন, নবীরা এসেছে সতর্ককারী হিসেবে। জাহান্নাম থেকে নবীরা তাদেরকে সতর্ক করেছে, আল্লাহর শাস্তি থেকে নবীরা তাদেরকে সতর্ক করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদের সাথে একটা কিতাবও দিয়ে দিলাম। ওই কিতাবটা হলো সত্য কিতাব। এই সত্য কিতাব আল্লাহ কেন দিলেন? রব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়ে দুনিয়ার জমিনে নবী রাসূলদেরকে পাঠালেন, যেই ধর্ম দিয়ে নবী রাসূলদেরকে পাঠালেন, যেই আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য নবী রাসূলদেরকে পাঠালেন, ওই নবী রাসূলদের সাথে যখন অন্য মানুষেরা তর্কে লিপ্ত হয়, মতবিরোধ করে, ইখতিলাফ করে, এটার সমাধান দেওয়ার জন্য রব্বুল আলামিন নবীদেরকে কিতাব দান করেছে।
আল্লাহ বলছেন এরা যেন নবী রাসূলদের সাথে তর্কই লিপ্ত হতে না পারে, নবী রাসূলরা যেন তাদেরকে দলিল দিতে পারে, সেজন্য আমি নবী রাসূলদেরকে একটি একটি করে সত্য কিতাব দিলাম। লিয়াহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে যেন তারা নবী রাসূলেরা কোরআন দিয়ে ফয়সালা দিতে পারে, কোনটা সত্য পথ সেটা যেন দেখাই দিতে পারে, সেজন্য আমি আল্লাহ তাদের সাথে একটা করে কিতাব দিলাম। এরপরও কিতাব আসার পরও নবী রাসূলেরা সত্য মিথ্যা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার পরও যারা ইখতিলাফ করে, নবী রাসূলদেরকে মানে না, ইসলামকে মানে না, কোরআন হাদিসকে মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা শুধুমাত্র একটা কারণেই ইখতিলাফ করে, সেটা হচ্ছে বাগিয়াম বাইনাহুম। তারা একে অপরের সাথে পরস্পর হিংসার কারণে, পরস্পর মতপার্থক্যের কারণে, পরস্পর শত্রুতা বিদ্বেষের কারণেই তারা নবী রাসূলদেরকে মানে না, এছাড়া আর কোনো কারণ না। সবাই জানে নবী রাসূল সত্য, সবাই জানে আল্লাহ সত্য, সবাই জানে ইসলাম সত্য, কোরআন হাদিসের দলিল দেওয়ার পরও সত্যটাকে তারা মানতে চায় না, কারণ তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে। এই জন্য সত্যটাকে মানতে চায় না, কারণ ওই সত্যটা বললে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য সত্যটাকে মানতে চায় না, শুধু একটাই কারণে, সত্য প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের মিথ্যা আর বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা বলা মুসলমান? শুধু এই কারণেই তারা নবী রাসূলদের কথা মানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যকে বোঝানোর পরও, দলিল দেওয়ার পরও যারা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে, মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছে। কিন্তু মুমিন যারা, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, নবী রাসূলদের ডাকে যারা সাড়া দিয়েছে, তারা মুমিন হয়ে গিয়েছে। মুমিন হওয়ার কারণে তারা পৃথিবীর সকল মুমিন এক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, বোঝাতে যাচ্ছিলাম যে কথা, নবী রাসূলরা আসার পরও, হকের দাওয়াত দেওয়ার পরও যারা কত পার্থক্য করেছে, দলে দলে যারা বিভক্ত হয়ে গিয়েছে, এই দলে দলে বিভক্ত হওয়ার পর আল্লাহ তাআলা মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করে দিলেন। তাদের মধ্যে এক নম্বর শ্রেণী হলো ঈমানদার। এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমানদার হয়েছো, আমি আল্লাহ তাআলা আজ থেকে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা একজন আরেকজনের ভাই। ঈমানদাররা একজন আরেকজনের ভাই। তাহলে প্রথমে বুঝাইলাম, সর্বপ্রথম আমাদের কোনো পরিচয় ছিল না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এইরকম কোনো জাতিগত পরিচয় ছিল না। আমাদের একটাই পরিচয় ছিল, সেটা হলো মানুষ। সেটা কি বলেন? আরো জোরে বলেন, সেটা কি? সর্বপ্রথম পরিচয় মানুষ। দুই নম্বর, জমিনে আসার পরে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করার পরে যারা নবী রাসূলদেরকে মেনে নিয়েছে তারা ঈমানদার, যারা মানে নাই তারা কাফের, আর যারা মেনেও অস্বীকার করেছে এবং কাফেরদের সাথে থেকেছে তারা হলো মুনাফিক। এখন আমরা যারা এখানে আছি, আমরা আমাদের আল্লাহকে মেনেছি, রাসূলকে মেনেছি, কোরআন যা বলেছে তা গ্রহণ করেছি, সেজন্য আমরা সবাই ঈমানদার। আমরা সবাই কি? এখন ঈমানদার হওয়ার কারণে গোটা পৃথিবীতে আমার মতো আপনার মতো যত ঈমানদার আছে, সকল ঈমানদারেরা পরস্পর ভাই। পরস্পর কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। তাহলে এখানে আল্লাহ তাআলা শুধু এটা বলেন নাই যে তোমার মায়ের পেট থেকে তোমরা যতজন জন্মগ্রহণ করেছো তোমরাই ভাই, অথবা তোমাদের রক্তের সম্পর্কীয় যারা আছে তারা তোমাদের ভাই, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। গোটা পৃথিবীতে ঈমানের দাবি নিয়ে যারাই তোমার কাছে এসেছে, ঈমানের দৌলত যার কাছেই আছে, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তোমার ভাই। সুবহানাল্লাহ। তাহলে এই দাবি অনুযায়ী
গোটা মাদ্রাসার মধ্যে যত ইমানদার আছে এরা সবাই আমাদের ভাই। এই দাবি অনুযায়ী গোটা সাতকানিয়ায় যত ইমানদার আছে তারা সবাই আমার ভাই। এই দাবি অনুযায়ী গোটা চট্টগ্রাম অঞ্চলে যারা আছে তারা আমার ভাই। এই দাবি অনুযায়ী গোটা বাংলাদেশে যত মুসলমান আছে তারা আমার ভাই। এই দাবি অনুযায়ী গোটা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান আছে প্রত্যেক মুসলমান আমার ভাই। কথা ঠিক কিনা বলেন? এখন আসেন, সূক্ষ্ম কথাগুলো বুঝবে না। এখন আসেন, আমরা প্রথমে মানলাম আমরা সবাই মুসলমান ভাই। এখন আসেন, আপনার মুসলমান ভাইয়ের মধ্যে বাংলাদেশের রাজনীতি অনুযায়ী কেউ জামাত ইসলাম করে কিনা বুঝবেন, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর সকল মুমিন কি বলেন না? পৃথিবীর সকল মুমিন ভাই। পৃথিবীর সকল মুমিন, আরো জোরে বলেন, পৃথিবীর সকল মুমিন ভাই। তাহলে এখানে বংশগত কোনো পরিচয় আছে? চৌধুরী বংশের মুসলমান হলে ভাই হবে, মীর বংশের মুসলমান হলে ভাই হবে না, এরকম কোন শর্ত আল্লাহ দিচ্ছেন কিনা? আল্লাহ দিচ্ছেন। আওয়ামী লীগ করলে মুসলমান হলে ভাই হবে, বিএনপি করলে মুসলমান হলে ভাই হবে না, জামাত করলে মুসলমান হলে ভাই হবে না, এরকম কোন শর্ত কি আল্লাহ দিচ্ছেন? দিচ্ছেন কিনা? দেন না। তাহলে আল্লাহর কথা অনুযায়ী বাংলাদেশের রাজনীতি অনুযায়ী কিছু মুসলমান জামাত ইসলাম করে, কিছু মুসলমান হেফাজত ইসলাম করে। আমাদের বাংলাদেশে মুসলিমদের ঐক্যের মূল সমস্যাটা কোথায় সেটা বোঝাচ্ছি আমি। আর কিছু মুসলমান আওয়ামী লীগ করে, কিছু মুসলমান বিএনপি করে, যে যার যার মতো একটা দল পছন্দ করে রাজনীতি করে। কিন্তু আমরা প্রথমে বললাম মুসলমান একজন আরেকজনের ভাই। বাংলাদেশের রাজনীতিতে এসে রাজনীতির কারণে আমরা তারে আর ভাই পরিচয় দিতে রাজি না। কথা ঠিক কিনা বলেন? যেমন দেখেন, গত 17 বছর আওয়ামী লীগ যা মন চাই করেছে। আওয়ামী লীগ এক প্রকারে গিয়ে মনুষ্যত্বটাও হারিয়ে ফেলেছে। এমন ভাবে তারা মানুষের উপর জুলুম করেছে, একজন মানুষের পক্ষে সেই জুলুম নির্যাতন সহ্য করা অনেক কষ্ট করছিল। কথা ঠিক না? তাদের কথা না হয় বাদই দিলাম। এই স্বৈরাচারের সময়ে অনেকে আবার বলবেন, হুজুর এগুলো কোরআন শরীফের কোথায় আছে? আপনি কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত যদি তালাশ করেন, যারা বলে কোরআন শরীফের কোথায় আছে এদেরকে আয়েশা সুন্দর করে কোরআনটা খুলে দিয়ে সূরা ফাতিহাটা পড়তে দেওয়া দরকার। দেখবেন যে শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে তারা পারবে না। কোরআন শরীফের কয়টা অক্ষরের অর্থ আপনি বুঝবেন, কয়টা আয়াতের শানে নজুল আপনি বুঝবেন। এগুলো হয়তো আধুনিক তাফসীর। আমাদের যেগুলো সমস্যা সেগুলা দিয়েই আল্লাহ তাআলা যে কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করলেন, অনেক দীর্ঘ 1500 বছর আগে, 1000 বছর আগের কথা বর্তমানের সাথে কিভাবে মিল আল্লাহ তাআলা করে দিচ্ছেন দেখেন। আওয়ামী লীগের কথা বাদই দিলাম। আওয়ামী লীগ যখন আমাদের উপর নির্যাতন করছে, তখন বিএনপি আর জামাত দুই দল এক ছিল কিনা? জোরে বলেন না। আপনারা আমার কথা মনে হয় বুঝেন নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে বিএনপি আর জামাত এক ছিল কিনা? একসাথে সমাবেশ, একসাথে মিছিল, একসাথে মিটিং, একসাথে উঠা, একসাথে বসা। জামাতের কাছে যেটা হারাম আপনার বিএনপির কাছেও সেটা হারাম, জামাতের কাছে যেটা আরাম বিএনপির কাছেও সেটা আরাম। সবগুলা একসাথে ছিল কিনা? এরা সবাই মিলে 20 দলীয় ঐক্যজোট ছিল কিনা? ছিল না। একসাথে মিটিং মিছিল সব করছে না? কিন্তু এখন দেখেন বিএনপি জামাত দেখতে পারে না, জামাত বিএনপি দেখতে পারে না। কথা ঠিক না? তাহলে আমার ভ্রাতৃত্বের সম্পর্কটা গেল কই? তাহলে বোঝা গেল আমি ঈমানের কারণে ভ্রাতৃত্ব তৈরি করি নাই, আমি আমার স্বার্থের কারণে ভ্রাতৃত্ব তৈরি করেছি। এখন যখন আমার স্বার্থ আঘাত এসেছে, আমি আওয়ামী লীগ করি না, আমি জামাত করি না, আমি এখন বিএনপি হয়ে গেলাম। আবার যখন জামাত
না, বিএনপিকেও পছন্দ করি না, তার মানে বোঝা গেল আমার ইমানে গন্ডগোল আছে। ঠিক কিনা বলে? এরকম অনেকজনকে দেখবেন এখন সমাজের মধ্যে স্বার্থের কারণে এখন জামাতের বিরোধিতা শুরু করছে, স্বার্থের কারণে বিএনপির বিরোধিতা শুরু করছে। অথচ দুই দলের মানুষ একসাথে জেলখানায় গেছে, একসাথে ফাঁসির মঞ্চে গেছে, একসাথে রাত্রিবেলা পুলিশ গ্রেফতারি করেছে, সবগুলা ভুলে গিয়েছে। প্রিয় মুসলমান ভাই, শুধু আমি এটা বোঝাতে চাচ্ছি, দলের কারণে স্বার্থের কারণে যদি আমার ভ্রাতৃত্ব নষ্ট হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তবে হ্যাঁ, মুমিন পরস্পর ভাই ভাই, এটা ঠিক আছে, কিন্তু এই মুমিন ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে যখন আবদ্ধ হয়ে যাবে, এই মুমিন একজন মুমিন আর একজন মুমিন ভাই ভাই হওয়ার কারণে আমার ভাই যদি কোনো ভুল করে, আমার ভাই যদি কোনো অন্যায় করে, তাহলে ওই অন্যায়ের মধ্যে আমাকে বাধাও দিতে হবে। আমার ভাইটা যেন অন্যায় কাছ থেকে ফিরে আসতে পারে, সেই জন্য আমার ভাইকে আমাকে পরামর্শ দিতে হবে। আমার ভাই যেই কাজটা খারাপ করেছে, সেই কাজটা আমার ভাইকে সংশোধন করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আয়াতের শেষের অংশে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা তোমরা পরস্পর ভাই, এই ভ্রাতৃত্ব বন্ধন আমি আল্লাহ তোমাদের মধ্যে তৈরি করে দিলাম। তবে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হওয়ার পর তোমার ভাই যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তোমার ভাই যদি কোনো খারাপ কাজ করে তুমি যদি দেখো, তাহলে অবশ্যই তোমার ভাইয়ের অন্যায়টারে তুমি শুধরাইয়া দিবা। ইসলাম কত সুন্দর কথা বলেছে। তোমার ভাইদের বাংলাদেশের সময়ের চাইতে বেশি প্রয়োজনের অতিরিক্ত তেল বর্তমানে মজুদ আছে, এটা বাণিজ্য মন্ত্রী বলেছেন, কিন্তু বলছেন না? তেলের আমাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু পাম্পে গেলে তেল নেই, পাওয়া যাচ্ছে না। তো আশা করছি ওনারা যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী ওনারা ইনশাল্লাহ তেলের ব্যবস্থা করবেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি, ওনাদের কথার সাথে পাম্পের কাজের সাথে মিল আমরা পাচ্ছি না। প্রিয় মুসলমান ভাই, তাহলে আমরা বলছিলাম, আমার মুসলমান ভাই যখন অপরাধ করবে আমরা তাদের অপরাধগুলো শুধরিয়ে দিব, কিন্তু এরপরও ভ্রাতৃত্ব নষ্ট করব না। এক নম্বর অপরাধ শুধরাবো, যদি আমার ক্ষমতা থাকে, আমার অধীনস্থ হয়, তাহলে হাত দিয়া। দুই নম্বর, যদি আমার উপরস্থ হয়, আমি হাত দিয়া প্রতিবাদ করতে না পারি, আমার ভাইকে শুধরাতে না পারি, তাহলে আমি জবান দিয়া প্রতিবাদ করে আমার ভাইয়ের ওই অন্যায়ের কাজের প্রতিবাদ করে তাকে শুধরানোর চেষ্টা করব। কিন্তু এটাও যদি আমার ক্ষমতা না থাকে, মনে করেন যে একজন মানুষ ওনার হাত নাই অথবা হাত আছে, কিন্তু উনি সরকারের প্রতিবাদ করতে পারবে না, হাত দিয়ে মারতে পারবে না। আল্লাহ তাআলা ওনারে বুবা বানাইছেন। কি বানাইছেন বলেন? কি বানাইছেন? বুবা। বুবারা কি কথা বলতে পারে? তাহলে বুবা সরকারের অন্যায় কাজের কোনো প্রতিবাদ জবান দিয়া করতে পারবে না। তাহলে সে ব্যক্তি কি করবে? আল্লাহ রাসূল বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি'উ ফাবিকলবিহি, যদি জবান দিয়া অন্যায় কাজের প্রতিবাদ করতে না পারে, তাহলে অবশ্যই অন্তরে অন্তরে অন্যায় কাজকে ঘৃণা করতে হবে। যদি এই তিনটার কোনো একটাও না পারে, যালিকা আদাফুল ঈমান, তাহলে বুঝতে হবে ওই আল্লাহর বান্দা ঈমানদার হয়নি, কারণ এরপরে ঈমানের কোনো শাখা নাই। এজন্য আমরা আমাদের ভাইদের মধ্যে ইসলাহ করে দিব, সংশোধন করে দিব। এরপরও মারামারি করব না, ঝগড়া ফাসাদ করব না, ভ্রাতৃত্ব নষ্ট করব না, পারবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, ভ্রাতৃত্ব এটা এত বড় মহান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বের ব্যাপারে আমাদেরকে বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমাদেরকে ঈমান নামক দৌলতটা দিলাম। এই
দুনিয়ার জমিনে আমি আল্লাহর বান্দা তোমাদেরকে বানিয়ে দিলাম, তোমাদের মধ্যে মানুষের মধ্যে কোনো বিবাদ নাই। অবশ্যই ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমরা সকল মানুষ হলো একই উম্মত, আর তোমাদের রব হলেন একজন আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। সুতরাং তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই এক আল্লাহর বান্দা। এক আল্লাহর বান্দা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু তোমাদের রব একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এজন্য তোমরা মারামারি করবা না, দলাদলি করবা না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবা না। তোমরা সবাই এক আল্লাহর গোলাম হয়ে রবকে এক মেনে সবাই মিলে এক আল্লাহর ইবাদত করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে, মানুষ দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকাত্তাউ আমরাহুম, এরপরে তারা দুনিয়ার জমিনে আসার পর সম্পর্ক ছিন্ন করেছে। তাদের মধ্যে অনেকগুলো মত পার্থক্যের তৈরি হয়েছে, তাদের মধ্যে অনেকগুলো দল তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়ায় আসার পর অনেকগুলা দলে বিভক্ত হতে পারবা। আওয়ামী লীগ হতে পারবা, বিএনপি হতে পারবা, জাতীয় পার্টি জাসদ হতে পারবা, কাফের বেঈমান হতে পারবা, মুনাফিক হতে পারবা, কিন্তু বলেছিলে তোমরা এক, আমি আল্লাহর গোলাম। আবার মৃত্যুর পরেও তোমরা আমি আল্লাহর কাছে চলে আসবে। মৃত্যুর পরে কোনো দলীয় পরিচয় থাকবে না, মৃত্যুর পরে কোনো বংশ পরিচয় থাকবে না, এমনকি মৃত্যুর পরে কে নবীর কন্যা, কে নবীর স্ত্রী, এটা পর্যন্ত পরিচয় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, ও আমার নবী, আপনি আপনার নিকটবর্তী যারা আছে, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি সতর্ক করেন, আপনি তাদেরকে বারবার ওয়াজ করেন, জাহান্নামের ভয় তাদেরকে দেখান। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফু হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, তার কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, এবং সকল বনি আব্দুল মুত্তালিবকে একত্রিত করার পরে নবীজি ডাক দিয়ে বলছেন, ও আমার কওমেরা, আমার জাতির লোকেরা, তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে, কবরের আযাব থেকে তোমাদেরকে আমি নবী বাঁচাতে পারবো না। আমি নবী কবরের আযাব থেকে বাঁচানোর ক্ষমতা আমার কাছে নাই। সুতরাং দুনিয়ার মধ্যে আমার কাছে যা চাওয়ার, যত সম্পদ চাও আমি নবী দিতে পারবো, কিন্তু পরকালে আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। তুমি ফাতেমা আমার কন্যা, আমি কিচ্ছু করতে পারবো না। সুফিয়া আমার ফুফি, আমি কিচ্ছু করতে পারবো না। আব্দুল মুত্তালিবের বংশে আমার জন্ম, আমি কিচ্ছু করতে পারবো না। এজন্য দল মত সবগুলা ভুলে গিয়ে ইসলামের উপর অটল অবিচল থেকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এক আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে তোমরা আল্লাহর ইবাদত করো। তোমাদের মধ্যে পরস্পরে বিভেদ সৃষ্টি করিও না, ঐক্য বিনষ্ট করিও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের আরেক জায়গায় বলছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত, একই উম্মতের অন্তর্ভুক্ত, আর একই উম্মতের একই জাতির রব হলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তোমরা তোমাদের মধ্যে দলাদলি করতে যায়া, তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে যাওয়া, আমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ আমি আল্লাহর ভয়ের কারণে, তাকওয়ার কারণে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করিও না, মারামারি করিও না, দলাদলি করিও না, মতপার্থক্য সৃষ্টি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পর দুনিয়ার মধ্যে মানুষ আসার পর মানুষেরা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে যায়, মানুষেরা বিভিন্ন গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে যায়। কেউ সুন্নি হয়ে যায়, কেউ ওয়াহাবি হয়ে যায়, কেউ কওমি হয়ে যায়, কেউ আলিয়া হয়ে যায়।
যায়, কেউ শিয়া হয়ে যায়, কেউ খারেজি হয়ে যায়। যার কারণে আজকে মুসলমানেরা বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে কাফের বেঈমানেরা ইসরায়েল হানাদার বাহিনী আর ওই কাফের আমেরিকা মুসলমানদের উপর নির্যাতন করছে। বলেন ঠিক কিনা? আজকে শুধু আমরা মুসলমানেরা দলে দলে উপদলে বিভক্ত হওয়ার কারণেই কাফেররা এক হয়ে আমাদেরকে মারছে, অথচ আমরা সবাই এক ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম সুবরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা দিলাম তোমরা সবাই একই আল্লাহর বান্দা, একই জাতি। তোমাদের মধ্যে কোনো বিভেদ নাই, তোমাদের মধ্যে কোনো মারামারি নাই, তোমাদের মধ্যে কোনো দলাদলি নাই। এগুলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো। কিন্তু এরপরও তারা দুনিয়ায় আসার পরে আমি আল্লাহর কথা মানল না। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম। আল্লাহ বললেন তারা এক জাতি হওয়ার পরও দুনিয়ায় আসার পরে নিজেরা নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করলো, নিজেরা নিজেদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেল। এমনকি আলেমরা পর্যন্ত উপদলে বিভক্ত হয়ে গেল। দল হতে 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 বাংলাদেশের মধ্যে তো দলের অভাবই নাই, ঠিক কিনা বলে? হুজুরদের মধ্যে কত দল? কওমিরা আছে এক দল, এই এক দলের মধ্যে আবার কতগুলো আছে হেফাজত, কতগুলো আছে জমিয়ত, আবার কতগুলো আছে বাংলাদেশ খেলাফত মজলিস, আবার কতগুলো আছে শুধু খেলাফত মজলিস, আবার কতগুলো আছে চরমনয়, আবার কতগুলো আরো বিভিন্ন নামে আছে না নাই? আবার দেখেন সুন্নিদের মধ্যে আছে দুই দল। সুন্নিদের মধ্যে এক দল হলো আশিকে রাসূল জাহাঙ্গীর হুজুর আর নূরে বাংলা হুজুরের গ্রুপ, আর এক দল আছে আলিয়া সরকারি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা এক গ্রুপ। আবার মাঝখানে রাজনীতিতে আইসা হয়ে গেছে সাধারণ পাবলিক আওয়ামী লীগ, কিছু বিএনপি, কিছু জামাত ইসলাম, কিছু জাতীয় পার্টি। আল্লাহর কি শান! বাংলাদেশে দল হতে 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 আগামীতে যদি কোনো রাজনীতি দল প্রতিষ্ঠিত হয় নামই খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বলে? অথচ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াহিদা। মূলে সকল মানুষ এক, মূলে সকল ইমানদার এক, কিন্তু দুনিয়ায় আসার পরে প্রত্যেকেই দলে 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 বিভক্ত হয়ে গেছে। শুধু কি দলে দলে বিভক্ত হয়ে গেছে তাই? আওয়ামী লীগ বলে আমরা সঠিক, আমরাই গণতন্ত্র পুনরুদ্ধারকারী। বিএনপি বলে না আমরাই সঠিক, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করছি। জামাত বলে না আমরাই বাংলাদেশকে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, দুর্নীতি বন্ধ করতে পারবো। কওমিরা বলে জানা এটা আমাদের দ্বারাই সম্ভব। বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়ে যার যার কাছে তার তার দল সঠিক, ঠিক কিনা বলেন? যার যার কাছে তার তারটা সঠিক। আপনি এখন যদি নূরে বাংলা হুজুরে যাইয়া জিজ্ঞেস করেন, নূরে বাংলা সাহেব আপনি তো আমাদের সাতকানিয়ার পাবলিক, আপনারা আল্লাহ সাতকানিয়ার জমিনে জন্মগ্রহণ করাইছে, আপনি যে মাজারে সিজদা দেওয়ার জন্য বলেন, পীর সাহেবের গায়ে সিজদা দেওয়ার জন্য বলেন, এটা কি জায়েজ আছে? বলে জায়েজ আছে মানে? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ফেরেশতাদেরকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আদম তুমি ফেরেশতাদেরকে দিয়ে সালাম দাও, তারা তোমার সালামের জবাবে কি উত্তর দেয় সেটা দেখো। নূরে বাংলা দলিল দিচ্ছে, বলে যে ফেরেশতাদের কাছে যায় আদম সালাম দিলেন, ফেরেশতারা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআন শরীফ থেকে দলিল। বলে যে আল্লাহ ফেরেশতাদেরকে যখন আদমকে সিজদা দিতে বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা দিল। একটা সিজদা, কয়টা সিজদা বলেন? আরো জোরে বলেন। বলে যে একটা সিজদা দিল আদমকে, এরপরে ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস আল্লাহকে আদমকে সিজদা দেয় নাই, যার কারণে ইবলিস অভিশপ্ত হয়ে গেছে। ইবলিস অভিশপ্ত হওয়ার দেখার সাথে সাথে ফেরেশতারা আদমকে আরো একটা সিজদা দিছে তাজিমের জন্য। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সেজন্য আমরা পীরের পায়ে তাজিমের জন্য সিজদা দিই। দলিল আছে? আমরা কি সিজদা দিই? তাজিমের সিজদা দিই, আল্লাহর সিজদা দিচ্ছি না, তাজিম করে সম্মান করে সিজদা দিচ্ছি। দলিল আছে, তার কাছে তারটা সঠিক। এরা বলে যে আল্লাহ যা দিতে পারে, খাজা বাবার কাছে গেলেও তা পাওয়া
এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে জাহাঙ্গীর হুজুর শেরে বাংলাসার বাজারের মধ্যে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, ও বাজার, পরীক্ষার্থীরা তোমার কাছে আসছে, একটু করে দোয়া করে দাও, তাদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। বাজান তো জীবনে কোনোদিন পরীক্ষায় কামিয়াবি দিতে পারে না, পরীক্ষায় যিনি কামিয়াবি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলে। এরা এক গ্রুপ, আলিয়া অন্য যারা আছে তারা আরেক গ্রুপ। অর্থাৎ যে যেটা করে সেটার পক্ষে তাদের কাছে দলিল আছে না নাই? জোরে বলেন। আমাদের পাশে মির্জার দরবার শরীফ আছে না ভাই? আমি পক্ষ বলছি না, বিপক্ষ বলছি না, শুধুমাত্র যে যেটা করে সেটা যে তার কাছে হক দলিল আছে এটা বুঝাচ্ছি। এরা আমাদের একদিন আগে রোজা রাখে, একদিন আগে ঈদ করে, একদিন আগে কোরবানি করে না? এখন এদের কাছে যদি আপনি দলিল খুঁজতে যান, ওনারা ওনাদের মতো করে আপনাদেরকে দলিল দিবে। আর আমাদেরকে যদি জিজ্ঞেস করেন আমরা একদিন পরে কেন করি, আমাদের কাছেও আমাদের দলিল আছে কোরআন হাদিসে, আমরা আপনাদেরকে দলিল দিব। তাহলে এখন আপনারা সাধারণ মানুষ যারা, এই যে আপনাদের নামাজ নিয়ে বলি না, মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন দেখবেন যে কেউ তাকবীরে তাহরিমা বলার সময় হাত এতটুকু তুলে, আর কেউ এতটুকু তুলে, আর কেউ কানের লতি পর্যন্ত তুলে, আছে না নাই? আবার দেখবেন যে নিয়ত বাঁধার পরে কেউ এভাবে বাঁধে, আবার কেউ এভাবে বাঁধে, আবার কেউ নাভির নিচে বাঁধে, আছে না নাই? রুকুতে যাওয়ার আগে কেউ তাকবীরে তাহরিমার মতো আবার রফুল ইয়াদান করে না, আবার কেউ করে, আছে না নাই? এখন এটাও নামাজ, ওটাও নামাজ, এটাও নামাজ, এটাও নামাজ, এটাও ঠিক, এটাও ঠিক। এখন কোনো একজন পাবলিক আপনার কাছে হুজুর আইসা যদি জিজ্ঞেস করে যে হুজুর এরকম করে না, বলে ঠিক আছে। আরেকজনের কাছে গেছে, এটা করতেছে না কেন, বলে ঠিক আছে। এটা করছে কেন, বলে ঠিক আছে। তো সবগুলোই যদি ঠিক হয়, হুজুর আমরা সাধারণ পাবলিক যাবো কই? ঠিক কিনা বলেন? তাহলে যার যার কাছে তার তার দলিল আছে, সাধারণ পাবলিক কই যাবেন? সেটার সমাধান হইল, আল্লাহ আপনাকে মস্তিষ্ক দিয়েছে, বিবেক দিয়েছে, সবগুলা বিচার বিশ্লেষণ করে আপনার কাছে যেটা সঠিক বলে মনে হবে আপনি সেটাই পালন করবেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আপনার আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আপনার আমলটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে আপনি সঠিক আছেন, এটা আর কোনো মাথা ব্যথার দরকার নেই। মাঝে মধ্যে আমাদেরকে কিছু কিছু আইসা বলে যে হুজুর আপনি নাভির নিচে হাত বাঁধছেন তো এজন্য আপনার নামাজ হয় নাই। আমি ওনারে বলি মাশাআল্লাহ, তো আমার হাত কোথায় বাঁধতে হবে? বলে হুজুর বুকের উপর বাঁধতে হবে। তো হাদিস কোথায় পাইছেন? বলে হুজুর বুখারী শরীফের মধ্যে পাইছি। আচ্ছা ঠিক আছে, হাদিস থেকে বর্ণনা করছে? বলে হুজুর উনি বর্ণনা করেছেন। তখন আমি যখন ওনারে বললাম যে যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি তো তার বিপরীত আমল করছেন, তাইলে দলিল কি হবে? আমি নিজে যেটা বললাম সেটার বিপরীতটা আমি করলাম, তাহলে কি হবে? বলো যে সেটা অন্য কথা। তাহলে সুতরাং আপনাদের কাছে আমি বোঝাতে যেটা চাচ্ছি সেটা হলো আমাদের মারামারির দরকার নাই, আমাদের মধ্যে দলাদলির দরকার নাই। কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমারটা সঠিক হয় আপনি একজন আলেমের কাছে যাবেন, পরামর্শ নেবেন। যদি ওই আলেম হকপন্থী আলেম হয় তাহলে উনি যেভাবেই বলে আপনি সেভাবে নামাজ পড়বেন, আপনার দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবেন, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বুঝে যাচ্ছিলাম যেটা, সেটা হলো আমাদের মধ্যে আমরা মুসলমান এত দলে বিভক্ত হয়ে গেলাম, প্রত্যেকের কাছে প্রত্যেকটা কাজের দলিল আছে, প্রত্যেকের কাছে প্রত্যেকটা হক। এটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে হাকিম আজ থেকে ১৫০০ বছর আগে বললেন যে আমি আল্লাহ এক হওয়ার পরও, আমার বান্দা হওয়ার পরও, তারা দুনিয়াতে যাওয়ার পর তারা প্রত্যেকেই বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। আর তারা এমনটাই মনে করে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা সকলেই মনে করে যে যেই দলের উপর আছে ওই দলটাই সঠিক, ওই দলটাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজের দলের উপর খুশি, প্রত্যেকে বলছে আমরাই জান্নাতি দল, আমরাই জান্নাতি দল। কিন্তু আসলে কোন দলটা জান্নাতি সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। সেজন্য ভাই বিভিন্ন রকমের কথাবার্তা বলে, বিভিন্ন রকমের ফেরকাবাজি করে আমরা আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করব না। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, উম্মতের ঐক্য কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
তোমাদের সকল ইমানদারদেরকে ভাই বানায় দিলাম। মনে আছে তো আপনাদের? প্রথমেই বলছিলাম দুনিয়ার সকল মুসলমানেরা কি ভাই? জোরে বলেন। এটা আপনাদের মনোযোগ আসেনি নাকি আলোচনা শেষ করে দিব? প্রথমেই বলছিলাম দুনিয়ার সকল মুমিন মুসলমানেরা কি ভাই? জোরে বলেন কি? দুনিয়ার সকল মুসলমান কি ভাই? আলোচনা করে মজা পাচ্ছি না, একটু জিকির করে করে সামনে চলে আসেন তো, একটু সবাই সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পেছনে যারা আছেন একটু সামনে আসেন না ভাই, গরম নাই তো? এরকম গরম নাই, বাতাস আসতেছে, এটা একটা মাহফিলের সৌন্দর্য না? একটু সামনে আসেন। আমার কথা শুনবেন না? এই যুবক যুবক ছেলে ফেলের গুলা পেছনে বসে আছে, মানে কোনো মতো পিছন দিক থেকে যেন পালাই যেতে পারি, এই উদ্দেশ্যে পিছনে বসে আছেন না। মাহফিলের মঞ্চের মধ্যে বসলে, মজলিসের মধ্যে বসলে, কোরআন হাদিসের কথা শুনলে আল্লাহ তাআলা এটার বিনিময়ে জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের চতুর্দিকে ফেরেশতারা ঘিরে ধরেছে আপনাদেরকে। আমার মনে হচ্ছে আপনারা কেমন জানি আমার আলোচনা বুঝতেছেন না মনে হচ্ছে। আলোচনা কি বুঝতেছেন? প্রিয় ভাই, ফার্স্টে আমি বলছিলাম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা পৃথিবীর মুমিনেরা সবাই কি ভাই? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? গোটা পৃথিবীর সকল মুমিন কি ভাই? এবার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বহু বচন ব্যবহার করলেন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে এখানে পৃথিবীর সকল মুমিনরা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই অংশের একটু করে তাফসীর শুনেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবার বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি এই আয়াতের অংশের তাফসীর করছেন, শুধুমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তাফসীর করছেন। তিনি বলছেন যখন রাসূলুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন, আল্লাহ তাআলা যখনই কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা ঈমানদারদেরকে সম্বোধন করতেন, তখন ঈমানদারদের উচিত আমরা সাহাবায়ে কেরাম যারা ছিলাম তারা খরগোশের মতো কান খাড়া করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে আমাদের কানকেও খরগোশের মতো খাড়া করে দিতে হবে। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকেই বুঝিয়েছেন। এই আয়াতের মধ্যে কাফেরদেরকে নিয়ে কোনো কথা বলা হবে না, এই আয়াতের মধ্যে মুনাফিকদেরকে নিয়ে কোনো কথা বলা হবে না, এই আয়াতের মধ্যে সাধারণ মানুষদেরকে নিয়ে কোনো কথা বলা হবে না, এই আয়াতের মধ্যে শুধুমাত্র ঈমানদারদেরকে নিয়ে কথা বলা হবে। বলেন কাদেরকে নিয়ে কথা বলা হবে? ঈমানদারদেরকে নিয়ে কথা বলা হবে। এজন্য কান খাড়া করতে হবে। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা। এবার আপনারা উত্তর দেন, আপনারা এখানে যারা আছেন আপনারা ঈমানদার নাকি বেঈমান? আপনারা এখানে যারা আছেন ঈমানদার না বেঈমান? আমি বলছি ঈমানদার না বেঈমান? যদি কেউ জবান বন্ধ করে রাখে আল্লাহর কসম গুনাহ হয়ে যাবে, কারণ নিজে ঈমানদার হয়ে ঈমানের স্বীকৃতি দিলেন না। আবার জিজ্ঞেস করি, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়া বলবেন এখানে যারা আছেন আপনারা ঈমানদার নাকি বেঈমান? আল্লাহ তাআলা আপনাদেরকে বলছেন, আমাদেরকে বলছেন, ভালো করে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বলেন কারা? আরো জোরে বলেন কারা? আল্লাহ বলছেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন কারে ভয় করো? আরো জোরে। আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা উচিত যথাযথভাবে আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বললেন। এখন আমি আপনি যদি ভাতৃত্ব বন্ধনটা ছেড়ে দিই, আমি আপনি যদি ভাইয়ের সম্পর্ক ছিন্ন করি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, তাহলে আমি ঈমানদার হতে পারবো না।
কি হতে পারবো না, এটার কারণে আমি আপনি জান্নাতেও যেতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে আমি আল্লাহরে ভয় করো। মুসলমান মুসলমানে মারামারি করবা না, মুসলমান মুসলমানে কাটাকাটি করবা না, মুসলমান মুসলমানে জায়গা সম্পত্তি নিয়ে দলাদলি করবা না, মুসলমান মুসলমানের রাজনীতির স্বার্থের কারণে হুমকি ধামকি দিবা না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, হে ইমানদারেরা তোমরা সকলেই মিলে মিশে একত্র হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো। এখানে আল্লাহর রজ্জু বলতে আল্লাহ তাআলা কোরআনকে বুঝিয়েছেন। কোরআন শরীফের মধ্যে যা আছে সবগুলো আমাদেরকে মানতে হবে, কোরআন শরীফের মধ্যে যা নিষেধ আছে সবগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। তোমরা পরস্পর কি হয়ে যাও না? বিচ্ছিন্ন হয়ে যাও না, দলে উপদলে বিভক্ত হয়ে যাও না। তোমরা যদি পরস্পরের দলে উপদলে বিভক্ত হয়ে যাও, মুসলমান হওয়ার পরও যদি বিভিন্ন দল হয়ে যাও, মুসলমান শিয়া খারেজি এরকম হয়ে যাও, তাহলে গোটা পৃথিবীর কাফের বেঈমানেরা এক হয়ে যাবে। কাফের বেঈমানেরা এক হয়ে গিয়ে তোমাদের উপর নির্যাতন চালাবে। মুসলমান আপনাদের কাছে জানতে চায়, মায়ানমারের মধ্যে যারা মুসলমান আছে তারাও আমাদের মতো ভাই, ঠিক কিনা বলেন? এরা আল্লাহর বান্দারা নামাজ পড়ে। ইরাকের মধ্যে যারা মুসলমান তারাও আল্লাহর বান্দা নামাজ পড়ে, তারাও কোরআনকে মানে, নবীকে মানে। ইরানের মধ্যে যারা শিয়া মুসলমান তারাও আল্লাহর বান্দা, আল্লাহকে মানে। আফগানিস্তানের মধ্যে যারা মুসলমান তারাও আল্লাহর বান্দা, আল্লাহকে মানে। ফিলিস্তিনের মধ্যে যারা মুসলমান তারাও আল্লাহর বান্দা, আল্লাহকে মানে। কাশ্মীরের মধ্যে যারা মুসলমান তারাও আল্লাহর বান্দা, আল্লাহকে মানে। বাংলাদেশে যারা মুসলমান তারাও আল্লাহর বান্দা, আল্লাহকে মানে। কাফের বেঈমানেরা মারার সময় শিয়া দেখে না, মারার সময় সুন্নি দেখে না, মারার সময় ওয়াহাবি দেখে না, মারার সময় খারেজি দেখে না, মারার সময় জামাত দেখে না, মারার সময় বিএনপি দেখে না, মারার সময় আওয়ামী লীগ দেখে না। কাফের বেঈমানেরা মারার সময় শুধু দেখে মুসলমান। জোরে বলেন কি? আরো জোরে বলেন। শুধু মুসলমান দেখে মারে, নামের আগে মুসলমান আছে। কে শিয়া, কে খারেজি, কে সুন্নি, কে জামাত, কে হেফাজত, কে ওয়াহাবি, কে আলিয়া, কে কওমিয়া, এদের দেখার টাইম নাই। এদের দেখার টাইম শুধু একটাই, যার নামে আগে মুসলমান তারই হত্যা করতে হবে। আজকে কাফের বেঈমানেরা এক হয়ে গিয়েছে মুসলমান নিধন করার জন্য, আর মুসলমান দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে মুসলমান নিধনে কাফেরদেরকে সাহায্য করার জন্য। ঠিক কিনা বলা মুসলমান? আমরাই সুযোগ করে দিচ্ছি মুসলমানদেরকে শেষ করে দিতে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যখন ভ্রাতৃত্ব থাকবে না, তোমাদের মধ্যে যখন একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা থাকবে না, মায়া মমতা থাকবে না, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে বলেছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবা আর রাসূলের আনুগত্য করবা, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে না। কারণ মুমিনেরা সবাই এক আল্লাহর বান্দা, মুমিনেরা সবাই ভাই ভাই। সুতরাং তোমরা পরস্পর দলে দলে বিভক্ত হয়ে যাবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে না। কারণ যদি তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবা, শক্তিহীন হয়ে যাবা। শক্তিহীন হয়ে যাওয়ার কারণে, দুর্বল হয়ে যাওয়ার কারণে সংখ্যায় কম হয়ে যাবা। আর ওদিক দিয়ে কাফের বেঈমানেরা তোমাদের উপর নির্যাতন করবে, জুলুম করবে। এই জন্য আমি আল্লাহ বলছি, তোমরা দলে দলে বিভক্ত না হয়ে সবাই এক জায়গায় একত্রিত হয়ে মুসলমানরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে ধৈর্য ধারণ করবা। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আছি। ইমানদারেরা যদি এক হয়ে গিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দেয়, যত বড় বিপদ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ মুসিবত থেকে ইমানদারদেরকে রক্ষা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কখন? আল্লাহর সাহায্য কখন আসবে? যদি
ইমানদারেরা এক থাকে, ইমানদারেরা এক থাকে, ইমানদারের মধ্যে দলে দলে বিভক্ত হওয়া যাবে না। আজকে আমাদের ইগো বেশি, ইগো বেশি। সে আমার সাথে কথা বলছে না, আমি কেন আগ বাড়িয়ে তার সাথে কথা বলবো? সে আমাকে সালাম দিচ্ছে না, আমি কেন আগ বাড়িয়ে তাকে সালাম দিব? ভাই বোনের সম্পর্ক সেট হয়ে যাচ্ছে সামান্য জায়গা সম্পত্তির ব্যাপারে। আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় হাজি সাহেব, গাজী সাহেব আছে যারা বোনের সম্পদ আত্মসাৎ করে, বারবার হজ করে, কিন্তু বোনের সম্পদ দেয় না। আসে না নাই? জোরে বলে বলে যে আমি 4-5 বার উমরা করব, 2-3 বার হজ করব, কিন্তু বোনের সম্পত্তি দিব না। আল্লাহর কাছে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করব, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এত সহজ? আল্লাহ আপনাকে মাফ করবে যে হক আপনি আল্লাহর নষ্ট করেছেন, কিন্তু আপনি যে ভুলের হক নষ্ট করেছেন এটা আল্লাহ আপনাকে কখনো মাফ করবে না। এজন্য শেষ কথা, হুজুর চলে আসছেন, আল্লাহর ওয়াস্তে ভাই বোনের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা নষ্ট করব না। আমরা ইগো দেখাবো না, আমিত্ব দেখাবো না, দলীয় কারণে মারামারি করব না, সমাজে জায়গা সম্পত্তির কারণে মারামারি করব না। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? ভাই যতই যাই করি না কেন, যত ফ্ল্যাট বাড়ি বাঁধি না কেন, যত দুনকে দুন সম্পত্তি জোগাড় করি না কেন, সর্বশেষ ঠিকানা 3.5 হাত ছাড়া এর থেকে বেশি জীবনও নিতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? জীবনও পারবেন না, আপনি জীবনও পারবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের যে কবর 3.5 হাত, আমি মহসিন বিন রফিকেরও সেই কবর 3.5 হাত, কুলির মজুর ঠেলাওয়ালার কবরও সেই 3.5 হাত, একেবারে পাগল রাস্তার ফকির তার কবরও 3.5 হাত। ঠিক কিনা বলে? এজন্য এই জায়গা সম্পত্তির জন্য মারামারি, ধস্তাধস্তি দলীয় কারণে এগুলা করবেন না। আমরা সবাই এক হয়ে যাব, এক হয়ে এলাকার উন্নয়ন করব, সমাজের উন্নয়ন করব, রাষ্ট্রের উন্নয়ন করব, ইসলামের জন্য এক হয়ে লড়াই করে নিজের জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। যে কথা বলেছে কথা সবার আগে আমি গুনাহগারকে আমল করা, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।